Subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা ISL 5 এর ফাইনাল এবং ISL 6 এর আগে কিছু ট্রান্সফার নিউজ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো গাইস, ফাইনালি ISL সিজন 5 এর ফাইনালে এফসি গোয়াকে রাহুল ভেকের করা গোলে 1-0 গোলে হারিয়ে ব্যাঙ্গালোর এফসি প্রথমবারের জন্য ISL ট্রফি জিতেছে। আর যদি ম্যাচের ব্যাপারে কথা বলা যায় তো এই ম্যাচে অবভিয়াসলি ব্যাঙ্গালোর এফসি গোয়ার তুলনায় বেটার টিম ছিল। আর চান্সেস ক্রিয়েট করার দিক থেকেও ব্যাঙ্গালোর এফসি অনেকটা এগিয়ে ছিল। মিকু যদি নিজের ফর্মে থাকতো তাহলে হয়তো ব্যাঙ্গালোর এফসি ম্যাচটা নির্দিষ্ট সময়ের মধ্যে জিতে যেত। তবে এই ম্যাচটা ব্যাঙ্গালোর এফসির জেতার পেছনে যে দুটো প্লেয়ারের মেন ভূমিকা ছিল তারা হলো জুয়ানান এবং রাহুল ভেকে। জুয়ানান এফসি গোয়ার মেন স্ট্রাইকার ফেরান কোরমিনাসকে সেরকম বিপজ্জনক হতে দেননি, আর রাহুল ভেকে 117 মিনিটের মাথায় ডিসাইডার হেডারটি করে যান। তবে আমার মনে হয় এফসি গোয়ার জন্য যেটা মেন টার্নিং পয়েন্ট হয়ে গেল সেটা হলো আহমেদ জহুর লাল কার্ড দেখা। আর গোটা সিজন জুড়ে এফসি গোয়া যেরকম পারফরমেন্স করেছে তারপর ফাইনালে এসে হেরে গেলে তাদের জন্য একটা খারাপ লাগা থেকেই থাকে। তবে ব্যাঙ্গালোর এফসি আবার প্রমাণ করলো তাদের কেন ভারতের 1 নম্বর ক্লাব বলা হয়। সর্বভারতীয় লেভেলে সব ট্রফি প্রায় ব্যাঙ্গালোর এফসি জিতে নিয়েছে, যেমন আই লিগ, ফেডারেশন কাপ, সুপার কাপ এবং শেষে ISLটাও তারা জিতে নিল। তো চলো এবার ISL এ কোন কোন প্লেয়ার কি অ্যাওয়ার্ড পেলেন সেটা দেখে নেওয়া যাক। তো হিরো অফ দ্য লিগ অর্থাৎ গোল্ডেন বলের অ্যাওয়ার্ড পেয়েছেন এফসি গোয়ার ফেরান কোরমিনাস। সোনার বুট অর্থাৎ গোল্ডেন বুটের অ্যাওয়ার্ড পেয়েছেন সব থেকে বেশি গোল করা, সেটাও এফসি গোয়ার ফেরান কোরমিনাস। গোল্ডেন গ্লাভস অর্থাৎ বেস্ট গোলকিপারের অ্যাওয়ার্ড পেয়েছেন ব্যাঙ্গালোর এফসির গুরপ্রীত সিং সান্ধু। ইমার্জিং প্লেয়ার অফ দ্য লিগের অ্যাওয়ার্ড পেয়েছেন কেরালা ব্লাস্টার্স এফসির ফুটবলার সাহাল আব্দুল সামাদ। বেস্ট পাসের অ্যাওয়ার্ড পেয়েছেন মুম্বাই সিটি এফসির ফুটবলার আর্নল্ড ডিসোকো। আর সেরা মাঠের অ্যাওয়ার্ড পেয়েছে কেবিএফসির স্টেডিয়াম কোচি স্টেডিয়াম। তো গাইস, ISL সিজন 5 তো শেষ হয়ে গেল। এবার ISL সিজন 6 এর জন্য ISL এর ক্লাবগুলো এখন থেকেই দল গোছানো শুরু করে দিয়েছে। তো চলো কিছু নতুন ট্রান্সফার নিউজ নিয়ে আলোচনা করা যাক। তো কেরালা ব্লাস্টার্স এফসি এবছরের এফসি পুনে সিটি কোচ ফিল ব্রাউনকে তাদের পরের বছরের জন্য কোচ হিসেবে নিযুক্ত করেছেন এবং এছাড়াও জামশেদপুর এফসি দুটো সাইনিং কমপ্লিট করেছেন। তারা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকে তাদের লেফট ব্যাক কিকান পেরেইরাকে দলে নিয়েছে এবং মুম্বাই সিটি এফসির সেন্টার ব্যাক জয়নিরকেও দলে নিয়েছে জামশেদপুর এফসি। আর এদিকে মুম্বাই সিটি এফসিও তাদের দুটো সাইনিং কমপ্লিট করেছে। মুম্বাই সিটি এফসি আইজল এফসি থেকে আইজল এফসির ডিফেন্ডার ভালপুইয়াকে দলে নিয়েছে এবং এছাড়াও এফসি পুনে সিটি থেকে তাদের ডিফেন্ডার সার্থক গলিকেও দলে নিয়েছে মুম্বাই সিটি এফসি। তো গাইস, এই ছিল ISL সিজন 6 এর জন্য হওয়া এখনও পর্যন্ত কিছু ট্রান্সফার নিউজ। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তার পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করতে ভুলবে না। আর নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের ওপর চাও সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আর যদি তোমরা আমাকে সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করতে চাও তো আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে গিয়ে ফলো করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।